এখন এই কন্ডিশান থেকে আমরা কি পাই, এপি, এপি এর মান কত, এক্স, তাহলে এখানে আমরা মানগুলো বসাবো এক্স বাই পিবি, পিবি এর মান কত না 2x সমান এ কিউ, এ কিউর মান কত না ওয়াই, কিউসি, কিউসির মান কত না ওয়াই প্লাস 3। এইটা আমরা কন্ডিশানে পেলাম। এই উপপাদ্যটা মূলত থ্যালাসের উপপাদ্যের ওপর ডিপেন্ড করে আমাদের অঙ্কগুলো করতে হবে। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশান ক্লাসে দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে আমি তোমাদের শেখাবো সদৃশতার অঙ্ক, অর্থাৎ কোষে দেখি 18.2-এর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোই আজকের আমি তোমাদের শেখাবো। সদৃশতা শব্দের অর্থ হলো প্রায় একই রকম বা মিল। কি কি মিল আছে আমাদের সেটা এখান থেকে বের করতে হবে। আজকের এই অঙ্কগুলো মূলত থ্যালাসের উপপাদ্যের ওপর ডিপেন্ড করে আমাদের অঙ্কগুলো করতে হবে। সুতরাং তোমরা ভালো করে অঙ্কগুলো বুঝে নেওয়ার চেষ্টা করো। আর তোমরা তো জানো যে অঙ্ক কোনো মুখস্থ করার সাবজেক্টই নয়, অঙ্ককে বুঝতে হয়, অঙ্কের সিস্টেমকে জানতে হয়, আর অঙ্ককে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হয়, তবেই অঙ্কে ডেভেলপ করা যায়। চলো শুরু করি আজকের ক্লাস। কোষে দেখি 18.2-এর একের দাগের অঙ্ক আছে, দেখো এবিসি ত্রিভুজের বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসি বাহুকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। এই যে কন্ডিশান এটাই আমাদের দেওয়া আছে। এরপরে আমাদের একের দাগের 3টে অঙ্ক আছে, অর্থাৎ এই কন্ডিশানের ওপর ডিপেন্ড করে আমাদের এই 3টে অঙ্ক করতে হবে। প্রথম অঙ্কটা হলো পিবি ইজ ইকুয়াল টু এ কিউ, এপি ইজ ইকুয়াল টু 9 একক, কিউসি ইজ ইকুয়াল টু 4 একক হলে পিবি এর দৈর্ঘ্য হিসাব করে লিখি। দেখো আজকের এই অঙ্কগুলো করতে হলে অবশ্যই আমাদের থ্যালাসের উপপাদ্য সম্পর্কে জ্ঞান থাকতে হবে। থ্যালাসের উপপাদ্য কি সেটা আজকের ক্লাস থেকে বুঝে নাও। যদি থ্যালাসের উপপাদ্য না বোঝো তাহলে এই অঙ্কগুলো করতেই পারবে না। থ্যালাস একজন গ্রিক গণিতবিদ, তার মূলত দুটো উপপাদ্য আছে। প্রথম উপপাদ্য বৃত্তের ব্যাস দ্বারা গঠিত সমকোণ, আর দ্বিতীয় উপপাদ্য মৌলিক আনুপাতিক উপপাদ্য। আমাদের যে বৃত্তের ব্যাস দ্বারা গঠিত সমকোণ এই উপপাদ্যে আমরা যাব না। আজকের উপপাদ্যটা মূলত মৌলিক আনুপাতিক উপপাদ্যের ওপর ডিপেন্ড করে অঙ্কগুলো করব। থ্যালাসের উপপাদ্যের মৌলিক আনুপাতিক উপপাদ্যটা কি সেটা এই বোর্ড থেকে বুঝে নাও। দেখো আমরা যদি কোনো একটা ত্রিভুজ আঁকি, যে কোনো একটা ত্রিভুজ, মনে করো এইরকম একটা ত্রিভুজ অঙ্কন করেছি। এখন এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজের 3টে বাহু আছে। এই 3টে বাহুর মধ্যে যে কোনো একটা বাহুর কোনো সমান্তরাল সরলরেখা যদি অঙ্কন করা যায়, অর্থাৎ এই বাহুটার সমান্তরাল সরলরেখা এইটা আমরা অঙ্কন করেছি। এই অঙ্কন করলে ত্রিভুজের অপর যে দুটো বাহু আছে সেই অপর দুটি বাহুকে কোনো বিন্দুতে ছেদ করবে। দেখো এখানে এই বিন্দুতে ছেদ করেছে, এখানে এই বিন্দুতে ছেদ করেছে। এই যে ছেদ বিন্দু, এখানে দেখো এইটা যদি আমাদের 6 সেমি হয় আর এইটা যদি 9 সেমি হয়, অর্থাৎ এখান থেকে এটা 6 সেমি, এখান থেকে এটা 9 সেমি আমরা ধরে নিচ্ছি। আর এখান থেকে এইটা মনে করো 10 সেমি, আর এখান থেকে এইটা মনে করো 15 সেমি। তাহলে এখান থেকে এটা 6 সেমি, 9 সেমি, আর 10 সেমি, 15 সেমি, এইভাবে ধরো এই সরলরেখাটা ভাগ করেছে, অর্থাৎ এই ছেদবিন্দু। এখন এই যে এপারে সরলরেখাকে ভাগ করেছে 6:9, আর ওপারের যে সরলরেখাকে ভাগ করেছে 10:15, 6:9 আর 10:15, এই দুটো সমান হবে। এইটাই হচ্ছে থ্যালাসের উপপাদ্য। দেখো কিভাবে সমান হচ্ছে। এই যে 6 আর 9কে যদি আমরা 3 দিয়ে কাটি, তাহলে 3 দুগুণে 6 ইস্টু 3 তিরিকে 9 ইজ ইকুয়াল টু, এখানে 10 আর 15 যদি 5 দিয়ে কাটা হয়, 5 দুগুণে 10, 5 তিনে 15। দেখো এই যে এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ। বাম পক্ষে আমরা পেলাম 2:3 আর ডান পক্ষেও পেলাম 2:3। তাহলে এই যে সিস্টেমটা এটাই হলো থ্যালাসের উপপাদ্য। তাহলে থ্যালাসের উপপাদ্য থেকে আমরা কি পেলাম, মনে করো এ বি সি একটা ত্রিভুজ, এই বিসি বাহুর সমান্তরাল এইটা মনে করো পি কিউ সরলরেখা। তাহলে এ বি সরলরেখাকে পি বিন্দুতে ছেদ করেছে আর এসি সরলরেখাকে কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা এখান থেকে পেলাম এপি ডিভাইডেড বাই পিবি। তাহলে আমরা লিখব এপি বাই পিবি ইজ ইকুয়াল টু, এই দুটো সমান,
কার সঙ্গে না এ কিউ বাই কিউসি। তাহলে এইটা থ্যালাসের উপপাদ্য থেকে আমরা পেলাম। এবার আমরা অঙ্কগুলো করব। আমাদের এই একের দাগে কন্ডিশন কি দেওয়া আছে না এবিসি ত্রিভুজের এ বি সি এই ত্রিভুজের বিসি বাহুর সমান্তরাল এইটা, যেটা এবিকে পি বিন্দুতে ছেদ করেছে আর এসিকে কিউ বিন্দুতে ছেদ করেছে। এইটা আমাদের একের দাগের কন্ডিশন দেওয়া আছে। আর একের দাগে যে অঙ্ক আছে পিবি ইকুয়াল টু এ কিউ, এই একের দাগের কন্ডিশন দেওয়া আছে, এটা একটা। আর কি না এপি ইকুয়াল টু 9 একক, একক হিসাবে সেমি থাকতে পারে, মিটার থাকতে পারে, যাই হোক। আর একটা কি কন্ডিশন আছে না কিউসি ইকুয়াল টু 4 একক হলে পিবি এর দৈর্ঘ্য কত এটা আমাদের বের করতে হবে। পিবি সমান এ কিউ, তাহলে এইটার সঙ্গে এইটা সমান, এই কন্ডিশন দেওয়া আছে। আর কি দেওয়া আছে এপি সমান 9 একক, এপি এইটা সমান 9 একক, আর কিউসি সমান 4 একক, কিউসি মানে এইটা সমান 4 একক হলে পিবি এর মান কত, এইটার মান কত আমাদের বের করতে হবে। তাহলে আমরা সদৃশতা দেখানোর জন্য প্রথমেই লিখব যে যেহেতু পি কিউ সমান্তরাল, এটা সমান্তরালের চিহ্ন কার সঙ্গে না বিসির সঙ্গে সমান্তরাল, তাহলে পি কিউ বিসির সঙ্গে সমান্তরাল। অতএব থ্যালাসের উপপাদ্য থেকে পাই উপপাদ্য অনুযায়ী কি পাওয়া যায় এপি বাই পিবি, এপি বাই পিবি আমরা আগে দেখিয়েছি সমান কার সঙ্গে এ কিউ বাই কিউসি। তাহলে এই দুটো সমান। এবারে আমরা বা দিয়ে মানগুলো বসাবো। এপির মান আমাদের দেওয়া আছে 9 একক, তাহলে এপির পরিবর্তে আমরা 9 লিখব। নিচে রইল পিবি সমান এ কিউ, আমাদের এখানে বলা আছে যে পিবি সমান এ কিউ, তাহলে এ কিউ সমান পিবি উল্টে আমরা ধরতে পারি। তাহলে এ কিউর পরিবর্তে আমরা এখানে লিখব পিবি বাই কিউসি, কিউসির মান কত আছে 4 একক, তাহলে এখানে 4। তাহলে আমরা এবারে বজ্র গুণন করব, নিচের সঙ্গে ওপরের, এখানে ওপরের সঙ্গে নিচের, বা পিবি পিবি গুণ করলে পিবি এর হোল স্কোয়ার সমান এইটা গুণ করলে 4 9 36, বা পিবি হোল স্কোয়ার সমান 36কে আমরা যদি স্কোয়ারে নিয়ে আসি তাহলে 6 স্কোয়ার মানে 6 6 36। তাহলে এখানেও স্কোয়ার আছে, এখানে স্কোয়ার আছে, উভয় পক্ষ থেকে স্কোয়ার উঠে গেলে এখানে থাকবে পিবি সমান 6 একক। তাহলে আমাদের এখানে মান বের করতে বলা ছিল যে পিবির মান কত, তাহলে এখানে আমরা পিবির মান পেলাম 6, তাহলে আমরা অতএব দিয়ে লিখব যে পিবি এর দৈর্ঘ্য 6 একক। আশা করি ক্লিয়ারলি বুঝতে পারলে। এখন 2 দাগের অঙ্ক দেখো, পিবি এর দৈর্ঘ্য এপি এর দৈর্ঘ্যের দ্বিগুণ এবং কিউসি এর দৈর্ঘ্য এ কিউ এর দৈর্ঘ্যের চেয়ে 3 একক বেশি হলে এসি এর দৈর্ঘ্য কত হিসাব করে লিখি। তাহলে ওই একই ত্রিভুজ এ বি সি আর এর সমান্তরাল পি কিউ, এইভাবে ত্রিভুজটা আছে। এখন এই 2 দাগে কন্ডিশন আমাদের কি দেওয়া আছে যে পিবি এর দৈর্ঘ্য এপি এর দৈর্ঘ্যের দ্বিগুণ, তাহলে আমরা লিখব পিবি সমান 2 গুণ এপি, অর্থাৎ এইটা দৈর্ঘ্য এর ডবল, এটা যদি 3 সেমি হয় এটা 6 সেমি, তাহলে পিবি সমান 2 গুণ এপি, এটা আমাদের কন্ডিশন দেওয়া আছে। আর কি না কিউসি এইটা এর দৈর্ঘ্য
এ কিউ এর দৈর্ঘ্যের থেকে 3 একক বেশি, তাহলে আমরা লিখব এ কিউ প্লাস 3। এইটা যদি হয়ে থাকে কন্ডিশান, তাহলে এসি এর দৈর্ঘ্য কত, এই পুরোটার দৈর্ঘ্য কত আমাদের বের করতে হবে। তাহলে প্রথমেই আমরা লিখব যেহেতু পি কিউ সমান্তরাল বিসি, তাহলে পি কিউ সমান্তরাল বিসি, অতএব থ্যালাসের উপপাদ্য অনুযায়ী আমরা পাই কি পাই না এপি বাই পিবি সমান এ কিউ বাই কিউসি। এইটা আমরা পেয়ে থাকি। এখন আমরা এখানে এই যে এপি এর মান কত আমরা জানি না, এটাকে আমরা এক্স ধরে নিচ্ছি। তাহলে এপি যদি এক্স হয়, পিবি এর মান কত, 2 গুণ এপি মানে 2x। তাহলে আমরা এখানে লিখব মনে করি এপি সমান এক্স একক, তাহলে পিবি সমান কত, এর দ্বিগুণ, তাহলে 2x একক। আরেকটা জিনিস ধরবো কিউসি এর মান এ কিউ প্লাস 3, এখানে আমাদের দেওয়া আছে। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি যে এ কিউ সমান ওয়াই, তাহলে কিউসি এর মান কত না ওয়াই প্লাস 3। তাহলে আমরা কি ধরলাম, এপি সমান এক্স একক আর এ কিউ সমান ওয়াই একক। এখন এই এপির দ্বিগুণ পিবি, তাহলে এখানে এটা আমরা পাচ্ছি 2x, আর এই কিউসি এটা এ কিউর থেকে 3 একক বেশি, তাহলে এটা ওয়াই প্লাস 3, এটা আমরা ধরে নিয়েছি। এখন এই কন্ডিশান থেকে আমরা কি পাই, এপি এর মান কত, এক্স, তাহলে এখানে আমরা মানগুলো বসাবো এক্স বাই পিবি এর মান কত না 2x সমান এ কিউর মান কত না ওয়াই, কিউসির মান কত না ওয়াই প্লাস 3। এইটা আমরা কন্ডিশানে পেলাম। বা দেখো ওপর নিচে এক্স আছে, এই এক্স কেটে গেলে ওপরে 1 আছে নিচে 2 আছে, তাহলে 1/2 সমান এখানে থাকলো ওয়াই বাই ওয়াই প্লাস 3। এখন বজ্র গুণন হবে, বা এই যে এখানে গুণ করলে 2y সমান একের সঙ্গে এটা গুণ করলে ওয়াই প্লাস 3, বা 2y এই ওয়াইটা বাঁ দিকে এলে তাহলে মাইনাস ওয়াই হয়ে যাবে সমান 3, বা ওয়াই সমান 3। তাহলে ওয়াইয়ের মান কত আমরা পেলাম না এইটা সমান 3 একক পেলাম। তাহলে কিউসি এর মান কত, ওয়াই প্লাস 3, অতএব এ কিউ সমান 3 একক, এই যে এ কিউ সমান ওয়াই মানে 3 একক, আর কিউসি সমান ওয়াই প্লাস 3 মানে 3 প্লাস 3, তাহলে 6 একক। তাহলে এসি এর মান কত, এখন দেখো এই এসি সমান এই পুরো সরলরেখাটা, এসি সমান এ কিউ প্লাস কিউসি, এ কিউ প্লাস কিউসি সমান এ কিউর মান কত আমরা পেয়েছি 3, তাহলে এখানে এ কিউর পরিবর্তে 3 বসাবো, প্লাস কিউসির মান কত পেয়েছি 6, এই দুটো যোগ করলে 9 একক। তাহলে এটা কার মান পেলাম, এসি এর মান। আমাদের প্রশ্ন ছিল এসি এর মান কত, তাহলে এসি এর মান 9 একক। আশা করি ক্লিয়ারলি বুঝতে পারলে। চলো এখন আমরা 3-এর দাগের অঙ্ক করি। দেখো 3-এর দাগের অঙ্ক আছে, যদি এপি সমান কিউসি হয়, এবি এর দৈর্ঘ্য 12 একক এবং একিউ এর দৈর্ঘ্য 2 একক হয়, তবে সিকিউ এর দৈর্ঘ্য কত হবে হিসাব করে লিখি। তাহলে 3-এর দাগের অঙ্কের জন্য আমাদের একের কন্ডিশান কি দেওয়া আছে, প্রথম যে কন্ডিশান সেটা হলো যে এ বি সি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবিকে পি বিন্দুতে ছেদ করেছে আর এসিকে কিউ বিন্দুতে ছেদ করেছে। এখন 3-এর দাগের কন্ডিশানে আমাদের দেওয়া আছে যে এপি
সমান কিউসি। এপি বলতে এখান থেকে এইটা সমান কিউসি, অর্থাৎ এইটা আর এইটা সমান। এটা আমাদের 3 দাগের কন্ডিশানে বলা হচ্ছে। আর কি বলা হচ্ছে না, এবি এর দৈর্ঘ্য 12 একক। এবি বলতে এই পুরোটার দৈর্ঘ্য, এবি সমান 12 একক। আর কি কন্ডিশান আছে না, এ কিউ এর দৈর্ঘ্য 2 একক। এ কিউ বলতে এইটা, তাহলে এইটা 2 আর এবি এই পুরোটা 12 আর এপি সমান কিউসি, এই 3টে কন্ডিশান আমাদের দেওয়া আছে। তাহলে সদৃশ্যতা প্রমাণ করার জন্য আমরা প্রথমে কি লিখব না, যেহেতু পি কিউ সমান্তরাল বিসি, তাহলে অতএব থ্যালাসের উপপাদ্য অনুযায়ী আমরা কি লিখতে পারি না, এপি বাই পিবি, এপি বাই পিবি সমান এ কিউ বাই কিউসি। এটা আমরা থ্যালাসের উপপাদ্য থেকে লিখতে পারি। এখন আমরা মানগুলো বসাবো। এপি এর মান কার সঙ্গে সমান না, কিউসির সঙ্গে সমান। তাহলে এপি এর পরিবর্তে এখানে আমরা কিউসি লিখে দিলাম, এপি বাই পিবি। এপি এর মান কিউসি, তাহলে এপির পরিবর্তে আমরা কিউসি লিখেছি, বাই পিবি। পিবি বলতে কি, এখান থেকে এইটা। এখন পিবির মান কিভাবে বের হবে না, এইটা পুরোটা 12, অর্থাৎ এবি থেকে যদি আমরা এপি মাইনাস করি তাহলে পিবি এর মান থাকবে। তাহলে এখানে আমরা লিখব যে এবি মাইনাস এপি সমান এ কিউ বাই কিউসি। এ কিউর মান কত দেওয়া আছে 2, তাহলে এখানে আমরা 2 লিখব, বাই কিউসি। কিউসি যেমন আছে আমরা রেখে দেব, বা এখানে দেখো ওপরে কিউসি যেমন আছে থাকলো, এবি মাইনাস এপি। এবি এর মান আমাদের দেওয়া আছে 12, তাহলে এবির পরিবর্তে আমরা 12 বসাবো, মাইনাস এপি। এপি এর মান কার সঙ্গে সমান না, কিউসির সঙ্গে সমান। তাহলে এখানে এই যে এপি আছে এর পরিবর্তে আমরা কিউসি লিখতে পারি, সমান এখানে যেমন আছে 2 বাই কিউসি আমরা রেখে দিলাম। বা এবারে আমরা বজ্র গুণন করব। দেখো কিউসি কিউসি গুণ করলে তাহলে কিউসি এর স্কয়ার সমান এই 2 দিয়ে এই দুটোর সঙ্গে গুণ, 12 দুগুণে 24 মাইনাস কিউসির সঙ্গে 2 গুণ করলে 2 কিউসি, বা এখানে কিউসি স্কয়ার যেমন আছে থেকে গেল। আর সমানের ডান দিক থেকে এই যে মাইনাস 2 কিউসি যদি বাম দিকে আনা হয় এটা হয়ে যাবে প্লাস 2 কিউসি। আবার সমানের ডান দিক থেকে 24 যদি বাঁ দিকে নিয়ে আসা যায়, প্লাস ছিল হয়ে যাবে মাইনাস 24। তাহলে ডান দিকে কি থাকবে না, 0 থাকবে। বা এবারে দেখো এই যে আমরা পেলাম কিউসি স্কয়ার প্লাস 2 কিউসি মাইনাস 24, এটাকে আমরা মিডিল টার্ম বা মধ্যছক বিশ্লেষণ করব। কিভাবে না, 24 ভেঙে আমরা 2 আনবো, 4 6 24, 6 থেকে 4 বিয়োগ করলে 2 হয়। তাহলে আমরা সিস্টেম অনুযায়ী কিউসি হোল স্কোয়ার প্লাস 6 4 24, 6 মাইনাস 4 কিউসি ছিল গুণ এখানে আমরা রেখে দেব, মাইনাস 24 যেমন ছিল থাকলো সমান 0। বা কিউসি এর হোল স্কোয়ার প্লাস 6-এর সঙ্গে কিউসি গুণ করলে 6 কিউসি মাইনাস 4-এর সঙ্গে কিউসি গুণ করলে 4 কিউসি মাইনাস 24 সমান 0। এবার মিডিল টার্মের সিস্টেম কি, এই দুটো থেকে কমন নিতে হবে, এই দুটো থেকে কমন নিতে হবে। তাহলে এখান থেকে আমরা কি কমন নিতে পারি, কিউসি হোল স্কোয়ার, আর এখানে আছে কিউসি। তাহলে কিউসি যদি আমরা কমন নিই তাহলে এখানে একটা কিউসি পড়ে থাকবে, প্লাস এখানে কিউসি নিয়ে নিলে 6 পড়ে থাকবে। আর মাইনাস এই দুটো থেকে কমন নেব, কি কমন নেব না 4 কমন নিলে এখানে কিউসি পড়ে থাকবে, আর এটা হয়ে যাবে প্লাস, প্লাস মাইনাসে তবে মাইনাস 24 হবে, 4 6 24 সমান 0। আমাদের মিডিল টার্মের সিস্টেম কি, কমন নেওয়ার পরে এই দুটো একই হয়,
দেখো কিউসি প্লাস 6, এখানেও আছে কিউসি প্লাস 6, তাহলে দুটোর মধ্যে একটা নেব, আর কমন নিয়েছি কিউসি মাইনাস 4, তাহলে এখানে লিখব কিউসি মাইনাস 4 আর কিউসি প্লাস 6 সমান 0। তাহলে এই দুটো কন্ডিশান থেকে আমরা কি পাই না, এটা সমান 0 আবার এটা সমানও 0, তাহলে আমরা এখানে লিখব কিউসি মাইনাস 4 সমান 0 বা কিউসি সমান 4টা ওপারে গেলে মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, তাহলে এটা আমরা লিখব হয় এই মানটা আমরা পেতে পারি কিউসির মান 4, অথবা এইটা ধরেই যদি আমরা ক্যালকুলেট করি কিউসি প্লাস 6, কিউসি প্লাস 6 সমান 0 বা কিউসি সমান 6টা ডান দিকে গেলে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে মাইনাস 6। এখন তাহলে আমরা কিউসির দুটো মান পাচ্ছি, একটা 4 মানে প্লাস 4 আর একটা কিউসির মান মাইনাস 6। এখন আমরা জানি যে এটা যেহেতু দৈর্ঘ্যের একক সেই জন্য কিউসি এর মান ঋণাত্মক হতে পারে না, ঋণাত্মক মানে মাইনাস, ঋণাত্মক হতে পারে না, এটা আমরা লিখলাম। যেহেতু 6 আমরা মাইনাসে পেয়েছি সেই জন্য আমরা লিখলাম যে ঋণাত্মক হতে পারে না, ঋণাত্মক মানে মাইনাস, তাহলে কিউসির মান নিশ্চয়ই ধনাত্মক হবে, ধনাত্মক মানে এখানে ধনাত্মক সংখ্যা আছে 4, তাহলে আমরা এখান থেকে অতএব দিয়ে লিখতে পারি কিউসি সমান 4 একক। এখন আমাদের প্রশ্ন ছিল যে কিউসি এর মান কত, তাহলে কিউসির মান 4 একক। আশা করি আজকে ক্লাস থেকে থ্যালাসের উপপাদ্য অনুযায়ী যে অঙ্কগুলো আজকে করালাম অঙ্কগুলো ক্লিয়ারলি বুঝতে পেরেছো। আর যদি কোনো সমস্যা কারোর থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আবার আমি অঙ্ক বুঝিয়ে দেব, চিন্তার কোনো কারণ নেই। সবাই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করতে থাকো, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।